আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব পুঁই শাক। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিয়েছি একসাথে। এখন দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি লবণ। সো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। ফুল ভিডিওটা দেখে নেবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন, এটাই অনুরোধ। সো আর কি বলবো, সবাই সবাইকে সাপোর্ট না করলে, পাশে না থাকলে আগানোটা সম্ভব হয় না। আর ভিডিও দেখার শুরুতে লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ভিডিওগুলো দেখবেন, এটাই। তো দেখেন কতগুলা শাক কতটুকু হয়ে গেছে। তো আমি শাকটাকে ডাকবো না, কারণ শাক ঢেকে রান্না করলে শাক তরকারি সেটা এই সবুজ কালারটা থাকে না, কালারটা নষ্ট হয়ে যায়। তাই আমি জাল কমিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য, ডাঁটাগুলো পুঁই শাকের যাতে সিদ্ধ হয়। আমি চেষ্টা করি যে কোনো সবুজ তরকারি আমি ডাকি না, ঢাকনা ছাড়াই রান্না করি, কারণ ডাকলে সেটা কালারটা নষ্ট হয়ে যেতে চায়। কালারটা এরকম সতেজ সবুজ থাকে না। সব হইতে থাক। তো দেখুন ভাবছিলাম খালি শাকটা রান্না করব, তো দেখলাম না, এত অল্প একটু শাক হয়ে গেছে আর ডাঁটাগুলোই বেশি ভাসছে গেছে। তো এই কারণে আবার আমি ছোটো ছোটো দুইটা আলু কেটে দিয়ে নিলাম, কারণ আলু দিয়েও পুঁই শাক, লাউ শাক ভাজি করলে ভালো লাগে। তো আমি দুইটা আলু দিয়ে দিলাম। যাক, আলু দিয়ে শাকটা ভাজি করি। যেহেতু আমি আলু দিছি, শাকটা বেড়ে গেছে। আর হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলো আগে শাকের পরিমাপে দিছি, এখন একটু দিয়ে দিব, যেহেতু আলু দিলাম একটু বাড়িয়ে দিলাম। তো দেখেন শাকের কি অবস্থা, আলু হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। একটু সপ্তাহ যতটুকু পানি আছে হয়ে যাবে। তো দেখেন আমার শাকের জলটা শুকিয়ে গেছে, এখন বাগার দিয়ে নেব। আমি এখানে বাজারের জন্য অন্য একটা কড়াই নিয়েছি, পেঁয়াজ রসুন আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। তো দেখেন আমার পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজ রসুনগুলো এখন আমি শাকগুলো দিয়ে দিব। তো দেখেন শাকগুলো দিয়ে দিয়েছি বাজারে। তো দেখেন আমার শাকটা হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে জানাবেন, চেষ্টা করবেন ফুল ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।